আজকে আমি রান্না করব পাস্তা। তো ঘরে থাকা অল্প কিছু সবজি দিয়ে আমি যেভাবে পাস্তা রান্না করি সেটা আমি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে ঢাকায় আসছি আমাদের বাসায়। তো ভাবলাম যে আজকে সন্ধ্যায় তার জন্য আমার হাজবেন্ডের জন্য একটু পাস্তা রান্না করব। তো ওর জন্য আসলে আমি তেমন নাস্তা বানাতে পারি না, দেন ওর অনেক গ্যাসের প্রবলেম, যার কারণে আমি এই ধরনের খাবার একটু কমই দিই। তো তারপর আজকে এই বিকেলে অনেক ইচ্ছে করতেছিল আর কি যে ওকে একটু পাস্তা রান্না করে খাওয়াই, দেন যার কারণে আমি এখানে পাস্তা রান্না করতে চলেই আসলাম। তো এই তো আমি ফার্স্ট টাইম পাস্তাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু তেল আর একটু লবণ দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে আমি সাইডে রেখে দিলাম। আমি এখানে দুই দুই প্রকারের সবজি নিয়েছি। একটা হচ্ছে গাজর নিয়েছি, আর আমি নিয়েছি এখানে ফুলকপি। তো ফার্স্ট টাইম প্যানটা বসিয়ে দিলাম। প্যান বসিয়ে আমি তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজা ভাজা করে, দেন এখানে গাজর আর ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিলাম। তো নিয়ে একটু অল্প একটু পানি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ যখন হয়ে যাবে তখন এটা আমি এখানে একটা টমেটো দিয়েছি। তো টমেটোগুলো কুচি করে করে রেখেছিলাম, তো ওইটা আমি এখানে দিয়ে দিলাম। তো সব কিছু যখন ভাজা ভাজা হয়ে আসবে, সিদ্ধ হয়ে আসবে আর কি সবজিগুলো, তখন আমি একটু সাইড করে সবজিগুলো একটু সাইড করে এখানে আমি ডিম দিয়ে দিলাম একটা। যেহেতু এটা আমি সবজি পাস্তা রান্না করতেছি, তো আমি এখানে ডিম একটাই দিলাম। তা আপনারা কিন্তু এখানে ডিম কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এই তো ডিমটা আমি এখানে দিয়ে ভেঙে চুড়ে একদম যখন একটু শক্ত হয়ে আসবে ডিমটা, তখন আমি সবজির সাথে ডিমটা একদম মিশিয়ে দিব। তো এটা আমি হালকা একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে পাস্তার সাথে যেই মশলাগুলো থাকে ওই মশলাগুলো দিয়ে সবজিগুলো আমি আর একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তো মশলার সাথে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিব। তো এই তো পাস্তাগুলো দিয়ে সবজির সাথে আমি আবার একটু ভালো করে মিক্সড করে নিব। তো মিক্সড করা হয়ে গেলে তারপরে একদম যেই ম্যাজিক মশলাগুলো থাকে ওই ম্যাজিক মশলাগুলো আমি উপরে দিয়ে তো আমি আবার ভালো করে পাস্তাগুলো নেড়ে চেড়ে নিব। তো এই তো আর আমি এখানে কিন্তু তেলটা একটু কমিয়ে দিয়েছি। দেন আমি তো বললামই আমার হাজব্যান্ডের গ্যাসের অনেক বেশি প্রবলেম হয়, যার কারণে আমি এখানে তেলটা একটু কমিয়ে দিয়েছি। আর আমি বেশি মশলাও ইউজ করিনি। তো এই তো আমি এখানে একটু সস দিয়ে তারপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে উপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর আমি একটু ভালো করে মিক্সড করে নিব। আর আমি সাইডে একটু শসা আর এক টুকরো লেবু কেটে রেখেছিলাম। তো ওখান থেকে আমি এক টুকরো লেবু নিয়ে নিব। তো লেবু যখন এটা হয়ে আসবে নামানোর আগে তখন একটু লেবুর একটু রসটা একটু দিলে তো স্মেলটা অনেক বেশি ভালো লাগে আর কি খেতে। তো এই তো লেবুর রসটা চিপড়ে দিয়ে তো এটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটা নামিয়ে ফেলবো। এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। একদম অল্প মশলা দিয়েই কিন্তু এই পাস্তাটা আমি রান্না করেছি। আর এইভাবে রান্না করলে পাস্তাটা অনেক বেশি ভালো লাগে। এটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমার পাস্তা রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো যেখানে আমি শশা কুচিগুলো রেখেছিলাম তো শশা কুচিগুলো উপরের সাইডে দিয়ে দিলাম। তো এই তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।